নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাট্টার জমিতে রিসোর্ট করার অভিযোগ, রাজগঞ্জে গ্রেপ্তার বিজেপি কৃষক মোর্চার নেতা। ধৃত উত্তম রায়কে তোলা হলো জেলা আদালতে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জোড়া নির্দেশিকা, বহুতল আবাসনে যাবে পুরসভার বিশেষ টিম। নিকাশি নালা আটকে নির্মাণে নিষেধাজ্ঞা জারি পুরসভার। সামনেই রথযাত্রা, শিশুদের জন্য ছোট রথ তৈরি করছেন বেদশিল্পী। কম দামে রথের মেলার সামগ্রী বিক্রি করবেন কারিগর রবি দাস। এখন বিস্তারিত সংবাদ। পাট্টার জমিতে রিসোর্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হলো বিজেপির জলপাইগুড়ি জেলা কৃষক মোর্চা সহ সভাপতি উত্তম রায়কে। জানা গেছে, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ উত্তম রায়কে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি রাজগঞ্জ ব্লকের মিলনপল্লী এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে 111, 329, 244, 4D অফ WBLR ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন জলপাইগুড়ি জেলা আদালতে উত্তম রায়ের স্ত্রী তথা জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী মায়ারানী রাস রায় জানান, তারা গত 3 দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন। গতকাল রাতে তিনি এবং উত্তম বাবু দুজনে দোকানে শোবার জন্য যাচ্ছিলেন। সেই সময় ভোরের আলো থানার পুলিশ এসে কিছু কথা আছে বলে জানায়। এরপরেই তারা গাড়িতে তুলে নিয়ে শিলিগুড়ি নিয়ে আসে। প্রায় 1 ঘন্টা পর জানা যায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে উত্তম রায় জানিয়েছেন, বাম আমলের 1998 সালে তাকে মিলনপল্লী এলাকায় 3 বিঘা জমির পাট্টা দেওয়া হয়েছে। জমিতে যে রিসোর্ট রয়েছে তার ট্রেড লাইসেন্স আছে, বিদ্যুতের কমার্শিয়াল লাইন রয়েছে, এমনকি ওই জমির ভিত্তিতে ব্যাংক লোন নেওয়া আছে। সুতরাং ওই জমি সরকারি কি করে হলো সেই প্রশ্ন তুলছেন তিনি। আসলে তিনি বিজেপি করেন, সেই কারণেই এইভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন। আমরা বাড়ির থেকে আমার একটা দোকান আছে, ওখানটায় আমরা রাত্রে ঘুমাতে যাই। তো রাস্তার থেকে পুলিশ দেখি থানার পাশে আসছি, তখন আমার রাস্তার পাশ দিয়ে যেতে হয়, থানার পাশ দিয়ে। ওখান থেকে হঠাৎ করে দেখি পুলিশ ওনাকে বলছে, উত্তমদা একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে, বলে নিয়ে গাড়িতে তুলে নিল। আর আমি পিছনে পিছনে গিয়ে বললাম, কি ব্যাপার, গাড়িতে কেন তোলার? একটু কথা বলবো বলে নিয়ে দেখি একদম গাড়িটা নিয়ে শিলিগুড়ি চলে গেল। তো আমি থানায় ঢুকে বললাম যে কি ব্যাপার, আমার হাজবেন্ডকে কেন নিয়ে নেওয়া হলো? বলে কিছু না, একটু কথাবার্তা বলবো। তারপরে অনেকক্ষণ 1 ঘন্টা বসে আছি, বসে থাকার পরে বলছে আপনার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হলো, কোন বিষয়ে? বললো কি এখানে সরকারি জমিতে আপনারা দোকান করে আছেন, তার জন্য অ্যারেস্ট করা হলো। তা আপনারা তো কোনো কাগজপত্র বা আগে থেকে জানান দেননি। বলে কি আমাদের কোনো ওটা দেওয়ার আইন নেই, আপনি কোর্টে যায় কথা বলুন। আর কে করেছে কমপ্লেনটা? বললো কি বিএলআরও থেকে। এই বলে পুলিশ বললো। তারপর থেকে আর তো করার কিছু ছিল না, আমি বাড়ি চলে গেলাম। সকালে কোর্টে আসলাম। আমার 92 থেকে 98 আমি এখানে 35 বছর ধরে বসবাস করছি। বামফ্রন্ট গেলে সেই সময় আমাকে বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছে, সেই পাট্টার উপরে আমি একটা রিসোর্ট করেছি, ছোটোখাটো একটা আমার হোটেল আছে। কালকে আমাকে থানায় ডেকেছিল, আমি জানি না আমাকে কেন থানায় ডেকেছে। ডাকার পরে আমাকে রাস্তার থেকে কিডন্যাপের মতো করে নিয়ে আমাকে তুলে নিয়ে গেছেন, এবং পরে নিয়ে যাওয়ার পরে আমাকে বলছেন যে আপনাকে অ্যারেস্ট করা হলো। উদ্দেশ্য আমি যে বিজেপি করি তার কারণেই আমাকে অ্যারেস্ট করা হলো। ঠিক আছে, অ্যারেস্ট করা হয়েছে। এখনো আমি সেটা পুরোপুরি পরিষ্কার। পিনাকি শিলের প্রতিবেদন, সুফিয়ান তরাইডুয়ার সংবাদ। এ যেন আস্ত এক নদী, নোংরা নালার জল রাস্তার ওপর, জল ঢুকে পড়েছে বাড়িতে। গত 2 মাস থেকে স্বল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এবং নোংরা জল জমে থাকছে দিন কয়েক। ধূপগুড়ি 3 নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় এমনই বেহাল চিত্র। ধূপগুড়ি এলাকায় সম্প্রতি ধূপগুড়ি মহকুমার তকমা পেয়েছে, আর মহকুমার মূল শহর এই যেন বিপর্যস্ত ছবি। ঢিলছড়া দূরত্ব এলাকাতেই রয়েছে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য অশোক বর্মনের বাড়ি। বারংবার জানিয়েও মিলছে
মিলছে না কোনো সুরাহা, যার ফলে হচ্ছে রোগ। নোংরা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ, ধূপগুড়ি শহরের নিকাশি নালার বেহাল হওয়ার কারণে এই দুর্ভোগ। স্থানীয়দের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী এলাকার নোংরা জল এসে জমেছে এই এলাকায়। এমনকি জলের সাথে নোংরা আবর্জনা ভেসে আসছে। বৃষ্টি কমলেও এই এলাকা থেকে জল যাচ্ছে না, জল জমে থাকছে। ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধেও ক্ষোভ জমেছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, বারংবার পুরসভাকে বলা সত্ত্বেও পুরসভার নিকাশি নালা ঠিক করেনি। বয়স্ক ব্যক্তি মিলন পাল বলেন, বৃষ্টি থেমে গেছে কিন্তু এখনো জল জমে রয়েছে। এমনকি আশেপাশে নোংরা জলের ঠিকানা হয়ে রয়েছে এই এলাকা। বারবার পুরসভাকে নিকাশি নালা ঠিক করার কথা বললেও তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দেয়নি। এলাকার মানুষ থেকে স্কুল পড়ুয়া বাড়ি থেকে বেরোতে গেলে জুতো হাতে জামা কাপড় গুটিয়ে জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে। অনেকেরই দাবি, তাহলে কি নামের পুরসভা বলে দায় এড়িয়েছে ধূপগুড়ি? এই যে নোংরা জল পেয়ে পারে যেতে হচ্ছে, বাড়ি বাজার ঘাটে বাচ্চাকে ওই যে স্কুল পাঠাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আর এই যে লোকজনের তো খুবই অসুবিধা চলাফেরার জন্য। এই পরিস্থিতি হয়, বৃষ্টি নামলে এই পরিস্থিতি হয়, জল বাইরের কোনো রাস্তাই নাই। আচ্ছা, কি করব, আমরা খুব কষ্ট করতেছি। না আসতেছে গ্যাস, না আসতেছে জল, না আসতেছে দুধের মোটর সাইকেল নিয়ে। তারা বলে গেছে যে আমরা এইভাবে আর আসতে পারবো না। ডেঙ্গু নিয়ন্ত্রণে জোড়া নির্দেশিকা জলপাইগুড়ি পুরসভার। শহরের আবাসনগুলোতে সমীক্ষক দলের সদস্যদের ঢুকতে দিতে হবে। পাশাপাশি শহরের রাস্তা, নিকাশি নালা আটকে নির্মাণ কাজও নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ি পুরসভা। পুর কর্তৃপক্ষের বক্তব্য, শহর জুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মসূচি চলছে। মশার লার্ভা লুকিয়ে রয়েছে কিনা দেখতে বাড়ি বাড়ি সমীক্ষায় যাচ্ছে পুরসভায় নিযুক্ত সমীক্ষক দলের সদস্যরা। দেখা যাচ্ছে বহু আসরে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি রাস্তা এবং নিকাশি নালা আটকে নির্মাণ কাজ করায় সেখানেও ডেঙ্গু বাহক এডিস মশার লার্ভা জন্ম নিচ্ছে বলে অভিযোগ। এই দুই সমস্যার সমাধানে আবাসন পরিচালন কমিটি এবং প্রমোটারদের ডেকে সতর্ক করা হয়। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন পুর কর্তৃপক্ষ। যে ডেঙ্গু তো একটা মারণ রোগ, এবং এটা যদি একবার কারোর এক সেরোটাইপ যদি দুবার পরপর হয় তার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়, বা হ্যামারেজিক ডেঙ্গু খুবই রিস্কি। তাই আমরা যে আমাদের যে হাউসহোল্ড সার্ভে, যারা হাউসহোল্ড সার্ভে করছেন মহিলারা, তারা অনেক আবাসনে গিয়ে ঢুকতে পারছেন না। তারা যাতে ঢুকতে পারেন তাই আবাসনের সেক্রেটারি প্রেসিডেন্টদের নিয়ে আজকে মিটিং করলাম। এবং যারা বিল্ডার যারা রয়েছেন তারা যাতে কনস্ট্রাকশন সাইটে বালু পাথর দিয়ে ড্রেন বন্ধ না করে রাখেন, বা তার সাইটে ভাঙা ট্রামের মধ্যে জল রেখে এডিস মসকিউটোর লার্ভাকে যাতে প্রতিপালন না করেন, তার জন্য আজকে মিটিং করে সচেতন করা হলো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন,
নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ। যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জমিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের জামিনের আবেদন নাকচ করে শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত। 7 দিনের রিমান্ড শেষে জমিকাণ্ডে ধৃত দেবাশিসকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পাশাপাশি এদিন আরো একটি জমি মামলায় দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তারের আবেদন জানায় পুলিশ। আদালত এই আবেদন মঞ্জুর করে শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেছে বলে সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। একই সঙ্গে জমি মামলায় ধৃত বাকি 2 জনের জামিনের আবেদন নামঞ্জুর করে দিয়েছে জলপাইগুড়ি আদালতে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তোরাই ডুয়ার সংবাদ। মাল শহরের কলোনি মাঠ নিয়ে পাল্টা দাবি করে সাংবাদিক সম্মেলনে। মাল শহরের 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলোনি মাঠ
বর্তমানে পুরসভার তত্ত্বাবধানে কলোনি মাঠ ডুয়ার্সের ঐতিহ্যবাহী রথ মেলার আয়োজনের প্রস্তুতি চলছে জোর কদমে। আর তারই মধ্যে আদিবাসী জনসমাজের কিছু নেতৃত্ব এবং বাসিন্দারা কলোনি ময়দান নিয়ে ফের একবার পাল্টা দাবি তুললেন। তাদের বক্তব্য, এই মাঠের এলাকা বংশ পরম্পরায় তাদের পূর্বজদের, অথচ মেলার আয়োজন নিয়ে তাদের কোনো কিছুই জানানো হয়নি। তারা উৎসব অনুষ্ঠানের বিরোধী নয়, কিন্তু তাদের না জানিয়ে কিংবা আলোচনা না করে কেন এই ধরনের আয়োজন তা নিয়েই প্রশ্ন তুলেছেন। যদিও পুর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন বিষয়টি নিয়ে পূর্বে বহুবার আলোচনা হয়েছে, ফের আলোচনা হবে। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ তথা আদিবাসী জনসমাজের মাল ব্লকের দুই নেতা অমরদান বাকলা এবং বাবলু মাঝি মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন। মাল বাস স্ট্যান্ডের আদিবাসী সহায়তা কেন্দ্রের সাংবাদিক সম্মেলনে বাবলু মাঝি অভিযোগ করেন, মাল শহরের কলোনি মাঠ এবং বংশ পরম্পরায় আদিবাসী পরিবারের, ওই পরিবারের পক্ষ থেকে তাদের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে। রথ মেলার আয়োজনের নামে অর্থ রোজগারের উদ্যোগ নেওয়া হয়েছে, অথচ মাঠের মালিকানাধীন ব্যক্তিদের কোনো অনুমতি নেওয়া হয়নি, আলোচনাও করা হয়নি। আমরা বিষয়টি প্রশাসনিক স্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন স্তরে লিখিতভাবে অভিযোগ পাঠিয়েছি। জমির দাবিদার বলে দাবি করা এক ব্যক্তি রাজেন মাহালি বলেন, আমরা চাই মেলা হোক, কিন্তু আমাদের সাথেও আলোচনা হোক। এদিকে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা দাস দে বলেন, বর্তমানে মাল পুরসভার পুরপ্রধান বাইরে রয়েছেন, এ বিষয়ে যা বলার উনি বলবেন। ये जो जमीन जो है हम लोग का पूर्वजों का है, जिसको पूर्वजों ने इस जमीन को संभाल कर रखते हुए मेरा पिताजी मैं इस जमीन के लिए बहुत कुछ लड़ा है। लड़ने के बावजूद भी हम लोग को कुछ भी हासिल नहीं हुआ। इसके लिए हम लोग जितना भी सरकारी ऑफिस जो है SDO, BDO, माल म्यूनसिपलिटी चेयरमैन, उसके बाद में आपका ये बेलोरो, हाँ जितना भी सरकारी ऑफिस है उन लोगों के पास में हम लोग कॉपी करके एक बार गए भी थे वहाँ पर दखल लेने के लिए, पर वहाँ हम लोगों को मार पीट के भगा दिया गया था। और उसके बावजूद भी मेरा घर में ये पुलिस भेज दिया हम लोग को अरेस्ट करने के लिए, जो कि हम लोग का खुद का ज़मीन को होते हुए भी हम लोग को मार खा के आना पड़ा। इसके लिए हम लोग बहुत परेशानी झेले हैं। ये जो माल बाजार है और माल बाजार के अंदर पे जहाँ रात मेला लगता है, रात मेला, तो वो पूरा ज़मीन आदिवासी का है। और मेला लगे या पूजा हो, इसको लेके कोई आपत्ति नहीं है हम लोगों को, कि वो ज़मीन आदिवासी का है। और वहाँ पे केवल पूजा नहीं, वहाँ पे जो मेला लगता है वो एक इनकम सोर्स के लिए होता है। वहाँ पे 15 लाख 20 लाख का इनकम होता है। तो अगर वो आदिवासी के ज़मीन पे 15-20 लाख रुपये अगर इनकम होता है, तो जो मालिक है ज़मीन का उनको भी वहाँ से शेयर मिलना चाहिए, कम से कम उनको 50% मिलना चाहिए, क्योंकि वो आदिवासी उस ज़मीन का मालिक है। लेकिन आज तक उनको पूछा नहीं जाता है, ना ही किसी कमेटी में रखा जाता है। इसीलिए हम लोगों ने एक कंप्लेन दिया है, जिसको लेकर हम लोगों ने SDO के माध्यम से SDPO को, थाना को, SP को, DM को, साथ ही BCW को हम लोगों ने दिया है कंप्लेन। মানে কথায় আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। চেয়ারম্যান যেহেতু একটু বাইরে আছেন, উনি এসেই সম্পূর্ণ যা বলার উনি বলবেন। জলপাইগুড়ি সহ উত্তরে কমলা সতর্কতা, ভারী বৃষ্টিতে গাছ পড়ে বিদ্যুৎহীন শহরের ক্লাব রোড। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি সহ উত্তরের সব কয়টি জেলার উপর কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। এ বিষয়ে সতর্কতা বার্তা জলপাইগুড়িতে, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ উত্তরের অন্যান্য জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তরের জারি কমলা সতর্কতার প্রভাব বৃহস্পতিবার রাত থেকে প্রত্যক্ষ করতে শুরু করেছে জলপাইগুড়ি শহর। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 56 মিলিমিটার। শুক্রবার সকাল থেকে চলছে অবিরাম বৃষ্টি, যে কারণে ইতিমধ্যে তিস্তা সহ অন্যান্য নদীগুলির জলস্তর যেমন ভাবে বেড়েছে, সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে বড় বড় গাছ। শুক্রবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইল শহরের PD ওমেন্স কলেজ সংলগ্ন ক্লাব রোড। গাছ ভেঙে পড়ায় সকাল থেকে বিদ্যুৎহীন এলাকা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গোপাল রায় বলেন, বৃষ্টির কারণে অনেক পুরনো এই গাছটি হঠাৎ পড়ে গেলে বিদ্যুৎ নেই এলাকায়। পাঁচটা শুকনো ছিল, পরে ভেঙে গেল ফুট করে। এই জন্য কি আওয়াজ হয়েছে? হ্যাঁ, পুরো আওয়াজ। আমি তখন এখানেই ছিলাম। বিদ্যুৎ পড়ছে না গাছ পড়ছে? গাছ গাছ গাছ। এখন কি লাইট নেই? লাইট আছে, বিদ্যুৎ আছে? বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আসছে ফোন করো। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কান্তাপুরী ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে একাধিক বইয়ের উদ্বোধন হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার শহরের ইন্দিরা কলোনি কান্তাপুরী ভাষা একাডেমি অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট 11টি বইয়ের উদ্বোধন করা হলো। 2023-24 সালের আর্থিক বর্ষে এই বই প্রকাশের অনুষ্ঠান বলে দাবি উদ্যোক্তাদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্তাপুরী ভাষা একাডেমির সদস্য উত্তম বর্মন, অমূল্য দেবনাথ
প্রসেনজিৎ রায়, সুরেশ চন্দ্র রায়, কৈলাস কার্জি, সদস্য সম্পাদক শ্রী ভাস্কে সহ অনেকে। কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় বলেন, বিভিন্ন বই প্রকাশের মধ্য দিয়ে কামতাপুরী ভাষা ও সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার কামতাপুরী ভাষা একাডেমিতে গত বছরের যে বইগুলো ছিল সেটা আজ পাবলিশ করা হয়, ঠিক আছে, 11টা বই। আমরা একাডেমির মধ্যে দিয়ে আমাদের যে সংস্কৃতি, যে সাহিত্য, সেটা আমরা তুলে ধরতে যাচ্ছি এবং তার সাথে সাথে আমরা চাই আগামী দিনে যাতে আমাদের সাহিত্যর বিকাশটা আরও বিপুল পরিমাণে ঘটুক, সেটা আমরা চাই। তার জন্য এই নতুন বছর যেটা শুরু হচ্ছে সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন বই পাবলিশের মাধ্যম দিয়ে একাডেমির কাজকর্ম চলতে থাকবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিপিএন তোরাই ডুয়ার সংবাদ। হেলাপাত্রী পেনশনার্স অ্যাসোসিয়েশনের ৪র্থ বার্ষিকী সম্মেলন হলো বৃহস্পতিবার। স্থানীয় মানুষের শিশু নিকেতনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের স্থায়ী সভাপতি মুকুল রঞ্জন বোস, হেলাপাত্রী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নূর এবং সালাউদ্দিন আহমেদ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন সভাপতি মুকুল রঞ্জন বোস। বিদায়ী কমিটির তরফে সম্পাদক সুশীল কুমার সেন সম্পাদকীয় প্রতিবেদন ও কোষাধ্যক্ষ বংশীধর রায় আয় ব্যয়ের হিসেব পেশ করেন। বিগত দিনের সফলতা, ব্যর্থতা প্রভৃতি বিষয়ে পর্যালোচনার পর আগামী পরিকল্পনা গৃহীত হয়। সবশেষে আগামী 1 বছরের জন্য নতুন পরিচালন কমিটি গঠিত হয়। সেই কমিটিতে মুকুল রঞ্জন বোস সভাপতি, সুশীল কুমার সেন সম্পাদক ও বংশীধরী রায় কোষাধ্যক্ষ পদে পুনর্বিবেচিত হয়েছেন। এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি কর্মচারী ও ফ্যামিলি পেনশন হোল্ডাররা একত্রিত হয়ে 2021-এর 24শে জুলাই এই অ্যাসোসিয়েশন গঠন করেন। উৎপল সেনের প্রতিবেদন, সিপিএন তোরাই ডুয়ার সংবাদ। রথের আগেই মেলাতে ছোট ছোট বেতের রথ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বেত শিল্পী রবি বাবু। জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের শিরিষতলাতে বসবাস রবি দাসের। মাটির তৈরি বারান্দায় বসে সকাল থেকে শুরু করেন বেত দিয়ে রথ বানাতে। কথা বললে রবি দাসের কাছ থেকে জানা যায়, খরচ থেকেও পরিশ্রম অনেকটাই বেশি। কারো হাত ধরে শেখা নয়। রাতে শুয়ে চিন্তা করি রথের ডিজাইন কেমন করা যায়। সকাল হতেই লেগে পড়ি রূপ দিতে। মেলার সিজনে রথ বানিয়ে জলপাইগুড়ি যোগমায়া কালী মন্দিরের সামনে রথের মেলায় বসি। এক একটি রথ বানাতে প্রায় 200 থেকে 250 টাকা খরচ হয়। 18 থেকে 15 ইঞ্চির রথের ক্ষেত্রে একদিন লেগে যায়। রথের মেলা করব, আগামীকাল মেলা আছে, মেলায় যাব, মেলা করব। কি কি নিয়ে যাচ্ছেন রথে? রথ নিয়ে যাচ্ছি, দোলনা নিয়ে যাচ্ছি, খাট নিয়ে যাচ্ছি, সোফা নিয়ে যাচ্ছি। আপনি কি এইসবই কাজ করেন? এইসবই কাজ করি। এইসবই কাজ করি। এবার রথ কতগুলো বানিয়েছেন? রথ এবার 20টা বানিয়েছি। বিক্রি কি আশা করছেন? দেখি এখন মেলা কিরকম মেলা হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিপিএন তোরাই ডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561 225266 231750
এবং 8167683683 ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। লিস নদীর জলস্তর কমেছে, তৈরি বাঁধ, বানভাসীরা বাড়ি ফিরছে। মালবাজার মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদীর বাঁধ ভেঙে সৃষ্টি বন্যার জেরে চান্দা কোম্পানি এলাকার বানভাসীরা বাড়ি ফিরতে শুরু করেছে। গতকাল দুপুর থেকে সেইভাবে বৃষ্টি না হওয়ায় জল কমেছে লিস নদীর। সেই কারণে লিস নদীর ভাঙা বাঁধ ঠিক করতে সুবিধা হচ্ছে প্রশাসনের। বর্তমানে প্রায় 150 মিটার বাঁধের কাজ শেষের পথে। পাশাপাশি লিস নদী যাতে মাঝখান দিয়ে প্রবাহিত হয় সেজন্য নদীর মাঝে চ্যানেল কাটা হচ্ছে মেশিন দিয়ে। বাগরাকোট গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী জানান, গত মঙ্গলবার থেকেই বাঁধের কাজ শুরু হয়েছে। এখন আর লিস নদীর জল চান্দা কোম্পানি এলাকায় ঢুকতে পারবে না। বানবাসীদের খাবার, মশারি, জলের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বন্যার জল নেই গ্রামে, তাই বানবাসীরা ঘরে ফিরে সবকিছু পরিষ্কার করছে। বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় ভারতীয় সেনা ক্যান্টনমেন্টের পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে বানভাসীদের। স্থানীয়রা জানিয়েছে, বন্যার জলে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে। উর্বর কৃষি জমি নষ্ট হয়ে গেছে। এলাকায় অধিকাংশ পরিবার জীবিকা নির্বাহের জন্য কৃষির ওপর নির্ভরশীল। আমাদের সমস্যা বিবেচনা করে সরকারের উচিত সব ধরনের সাহায্য করা। দাবি স্থানীয়দের। ঘর পরিষ্কার করার জন্য পর্যাপ্ত জল নেই এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে লিস নদীর জল বাঁধ ভেঙে বাল ব্লকের চান্দ্রা কোম্পানি এলাকায় ঢুকে পড়ে। ফলে বন্যায় 10 থেকে 12টির বেশি পরিবার গৃহহীন হয়েছে।
तो आप पे खुद देख सकते हैं कि पानी तो हम लोग ने पूरा बंद कर दिया, बांध पूरा लगा दिया है। उसके बाद हम लोग बांध लगा रहे हैं अभी। तो अभी काम चल रहा है, इन प्रोग्रेस है। तो इसको अभी परमानेंट प्रकार से काम करने के लिए जा रहे हैं। इरीगेशन इसमें काम कर रहा है। हाँ, कितना सबके किचन बर्बाद हो चुका था, अपने कपड़े बर्बाद हो चुके थे, सामान नहीं बचा पाए थे। वो सारे लोग अस्त व्यस्त थे। तो उस दौरान उनका सुबह का जो घटना था, सुबह ब्रेकफास्ट लंच इनका दिक्कत था। तो भारतीय सेना ने इसके ऊपर बहुत अच्छा काम किया। हमारे पड़ोसी यूनिट 31 मीडियम रेजिमेंट ने, उनके सीओ साहब ने हमें लंच का प्रोवाइड कराया। सबसे पहली बात तो इसके लिए मैं 31 मीडियम रेजिमेंट को बहुत ज़्यादा धन्यवाद कहना चाहूँगा। अब पानीको चाहिँ पुरा यहाँ असुविधै छ। यहाँबाट पनि दियो अलिकति पानी, त्यतिले कहाँ हुन्छ हेर्नु त कति छ। पानी से चाहिए साफ सफाई करने पानीले त पुरा एकदम पानीको चाहिँ जरुरत छ। धान भिजेको छ, वहाँ धान धुनु छ, मान्छेको भाँडा धुनु छ, लुगाफाटो धुनुलाई पानी नै छैन। अब नुहाउने यत्रो मान्छेहरू नुहाउनु पर्ने, नुहाउनुको लागि पानी छैन। রবিবার রথযাত্রা, তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি। জলপাইগুড়ি জেলার ক্রান্তি বাজারের রথের নাম ছড়িয়ে আছে বিভিন্ন জায়গা জুড়ে। ক্রান্তি বাজারের রথযাত্রাকে ঘিরে এই মুহূর্তে চলছে উন্মাদনা। প্রতি বছরের মতো এবারও বিরাট শোভাযাত্রা বের হবে রথযাত্রা উপলক্ষে। ক্রান্তি চৈতন্য কালীবাড়ি থেকে বাজার হয়ে 7 হাত কালীবাড়ি অবধি যাবে রথ। আবার একইভাবে উল্টো রথেও বাজার পরিক্রমা চলবে। ক্রান্তি এলাকার বাসিন্দা তথা রথ উদযাপন কমিটির অন্যতম সদস্য রমেন ঘোষ বলেন, 49তম বছরে পড়েছে এবারে তাদের রথযাত্রা। স্থানীয়রা ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে রথযাত্রায়। মিলন মেলার চেহারা নেয় এলাকায়। বিরাট শোভাযাত্রা বের হবে এবারও। থাকবে নানান অনুষ্ঠান, সাথে এই 7 দিন ব্যাপী ভোগ প্রসাদের ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে রথযাত্রা উপলক্ষে চলছে প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ নানান মূর্তি। 50 বছরতম চলছে এই বছর। আগামীতে 50 বছর হবে। আগামীতে একটু অন্য প্রোগ্রাম দিয়ে যাতে রথযাত্রা করা যায়। তো প্রতিবারের না এবারও আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় রথ, এবং এই বিগ্রহদের একটু অঙ্গরাজ করতে হয়, তাই প্রতি বছরই করা হয়, তাই আমি করতেছি। আমাদের আশেপাশে অনেকগুলো বাগান আছে। এই এলাকা বিশাল এলাকায় প্রতিটা লোক আসে এখানে। অনেক বড় এলাকা তো অনেক ভিড় হয় এখানটায়। আর বহুত পুরানা রথ এবং অনেক বড় রথ, এই জন্য এখানে লোকের আকর্ষণ বেশি। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 97%, বিকেল 5:30 মিনিটে 97%। বৃষ্টিপাত 56.0 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জমিতে রিসোর্ট করার অভিযোগ, রাজগঞ্জে গ্রেপ্তার বিজেপি কৃষক মোর্চার নেতা। ধৃত উত্তম রায়কে তোলা হলো জেলা আদালতে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জোড়া নির্দেশিকা। বহুতল আবাসনে যাবে পুরসভার বিশেষ টিম। নিকাশি নালা আটকে নির্মাণে নিষেধাজ্ঞা জারি পুরসভার। সামনেই রথযাত্রা, শিশুদের জন্য ছোট রথ তৈরি করছেন বেদশিল্পী। কম দামে রথের মেলার সামগ্রী বিক্রি করবেন কারিগর রবি দাস। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।